ইউনূস সাহেব পদত্যাগে যেটা বললেন, এটা একটা নাটক। সব লেজে গোবরে করে ফেলছে, কোনো দিকে সুবিধা করতে পারতেছে না। সংস্কার বলতে বলতে সংস্কারের পরে এবার আবার ঐক্যমত্য কমিশন, তারপরে মহা ঐক্যমত্য, কিছুই তো করতে পারতেছে না। আমি অ্যাক্টিভিতে বলছিলাম যে 9 মাসে তো আমাদের দেশে মারা একটা বাচ্চাও পয়দা করে, কিছু পয়দা করতে না পারে স্ট্যান্ড দেওয়ার জন্য, নিজের পজিশন টেস্ট করার জন্য বললো আমি পদত্যাগ করবো। যেমন কেউ যায় পা ধরলো, কেউ রিকোয়েস্ট করলো, দামটা দেখলো আর কি। সেনাবাহিনী সবসময় ক্ষমতা দখল করতে চায়, এটা আমি আরেক টিভিতে বলছিলাম। সেনাবাহিনী নিজেরা একটু বেকায়দায় আছে তাদের কিছু বদনামের জন্য, নাইলে এবারও তো তারা ক্ষমতা নিতে পারত। ইউনূস সাহেব তো দেশে ছিলেন না। ওয়াকারুজ্জামানের তো সব কথা বললো, যে জামাতের নেতার সাথে কথা হইলো, হেফাজতের মামুনের সাথে কথা হইলো, শফিকুর রহমানের সাথে কথা হইলো। উনি বলছেন না সব প্রথম 5ই আগস্টের ঘটনার সময় যে শেখ হাসিনারে সসম্মানে হেলিকপ্টারে উঠাই দেওয়ার পরে আমি এখনও বলি শেখ হাসিনা পালায় নাই। পালায় কেমনে? শেখ হাসিনা কি ইরানের শাহ নিজে প্লেন চালায় চলে গেছে? শেখ হাসিনারা তো সুন্দর করে প্লেনে উঠাইয়া ওই দেশে কি এমনি গেছে কথাবার্তা বলে টলে, তাহলে এটা কি পালানো হইল নাকি? এটা সসম্মানে আপনি বেড়াইতে পাঠাইছেন বা যেভাবে হোক। আর তারপরে ওনারা পাঠানোর পরে একটা বিল্ডিং রক্ষা করতে পারেন না, একটা গণভবন ভাঙে ফেলেছে, হেফাজত করতে পারেন না। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলছে, হেফাজত করতে পারতেছেন না, রাখতে পারেন না। আর্মির কয়েকটা ড্রব্যাক আছে, সেটা হইল প্রথমে আর্মি বঙ্গবন্ধুকে হত্যা করছে। যতই বলুক যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কিছু, আর্মি তো তাহলে একটা বদনামে আছে। তারা প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করছে, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যাই বলুক, তাহলে আরেকটা বদনামে পড়ছে। তারা সাত্তারের মতো নিরীহ লোককে বন্দুকদেরই সরাই ফেলেছে, তাহলে আরেকটা বেকায়দায় পড়ছে। 3 নম্বর একটা বদনাম। 111 আইসা এই মঈনুদ্দিন মাসুদউদ্দিনরা লেজে গোবরে করে কিছু করতে পারলো না, আবার রাজনীতির কাছে নেক্সট সেফ এক্সিটে চলে আসছে, তো আরেকটা বদনামে পড়ছে। এতগুলা বদনাম নিয়ে ইউএন পিস কিপিং মিশনের লোক থাকার ব্যাপারও আছে। এই শর্ট করে তো এখন আসতে পারতেছে না, নাহলে এইবারও তো সুযোগ ছিল আসতে পারত। যে সময় বিডিআর 57 জন ব্রিলিয়েন্স আর্মি অফিসার মেরে ফেলছে, তখন মইনিও আসতে পারে না কেন? এইসব ডরে ভয় পাসতে পারে না। আইসা যদি আসে, আবার তারা কি করে, প্রথম কয়েকদিন ভালো থাকে, ভালো নিয়ম মাফিক কাজ করে, তারপরে হয় না। আমি কেন চাকরি ছেড়ে দিই? এখন তো সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে, আবার যাদের নির্বাচন চাওয়ার কথা মানে দিয়ে দেওয়ার কথা তারা দিচ্ছে না অন্তর্ভুক্তি। হ্যাঁ, তো সেনাবাহিনী সরকারের অংশ না, চাইবে না, অসুবিধা কি? দোষের কি আছে? আপনি বলবেন কেন বলছে, আরে কেন বলে নাই? এরশাদ ক্ষমতায় আসার আগে রাজনীতির কথাবার্তা বলছে না, এটা সেটা বলছে না, বলে বলে আসছে না। হ্যাঁ, শাহ আজিজ নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের মধ্যে আল্লাহর কসম খাই বলছে না মার্শাল্লাহ আসবে না, মার্শাল্লাহ আসবে না, তো তারপরে দিয়ে মার্শাল্লাহ এসে গেছে না। যখন যে যেভাবে রাজনীতি বলতে, এখন রাজনীতি তো নাই। রাজনীতি যদি থাকতো তাহলে ইউনূস সাহেব এতদিন বলে আসতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা আমরা করব না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। যেই ছেলে পেলেরা যাইয়া ওখানে ধমক দিল, প্রেসিডেন্ট আব্দুল হামিদ চলে গেল, তখন বলে যে আচ্ছা নিষিদ্ধ। তাও কায়দা করে গ্যাজেট করলো এইভাবে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আর ওই নাচনে বড়ি আরেকটা, হ্যাঁ, এক তো হইল নাচনে বড়ি, আরও হইল ডোলের বাড়ি। ইলেকশন কমিশন যে এখানে আদেশ পাইল, সাথে সাথে সেখান দিয়ে আবার নিষিদ্ধ করলো। তো রাজনীতি আছে নাকি?